আজ আমরা ব্যাক করছি 2 তারিখ। আমরা কাশিয়াং হয়ে একটু সাইট সিন করতে করতে, কাশিয়াংয়ে যা সাইট সিন আছে কাশিয়াংয়ে সাইট সিন করে শিলিগুড়ি এনজিপি নামবো। রাতে ট্রেন আছে 7:30টায় দার্জিলিং মেল। আমরা এখন আস্তে আস্তে কাশিয়াং হয়ে শিলিগুড়ির পথে। জাম সাহেবরা সামনে বসেছে 3 ভাই। যাওয়ার সময় মনটা সব খারাপ, ঘুরে ফিরে যাচ্ছে। এরকম গোপুলুর মন একদম মুখ শুকিয়ে গেছে। বেশ ভালো ঘোরা হচ্ছিল, এখন বাড়ি ফিরতে হবে বলে মনটা খারাপ। সব ফিরে চললাম। এদিকে বাবু বসে আছে। হ্যাঁ, ये গোবিন্দর বাড়ি। আমাদের গোবিন্দা, আমাদের স্টার, বলিউড का স্টার গোবিন্দা। গোবিন্দা কাকার হ্যাঁ, আসে এখানে ঘুরতে আসে। দার্জিলিং ছেড়ে দিলাম, এবারে কাশিয়াংয়ের পথে। আমরা দার্জিলিং টাউন থেকে বেরিয়ে এসেছি, এখন আস্তে আস্তে নিচে নামছি কাশিয়াংয়ের পথে। রোডের কাজ চলছে। সব জল ভরা হয়, পুরো দার্জিলিং টাউনে সাপ্লাই করা হয় জল। এরকম অনেকগুলো স্টেশন আছে জলের, বিভিন্ন পাহাড়ি অঞ্চলে। পাহাড় কেটে সেখান থেকে ড্রেনেজ করে পানীয় জল এখান থেকে সরবরাহ করা হয় দার্জিলিং টাউন। পাশে রেল লাইন চলেছে এবং চুরি রেল লাইন যাচ্ছে। কাশিয়াং যাওয়ার পথে এই একটা মনেস্ট্রি, ভগবান বুদ্ধের মূর্তি বসানো আছে। আমি আর বাবু শুধু এলাম। অন্ধকার আছে। ভগবান বুদ্ধের মূর্তি একটি রূপ। এগুলো হচ্ছে স্তূপ, মনেস্ট্রির স্তূপ। চলো। অনেক বড় মনেস্ট্রি, দেখেছি এটা উপরে উঠতে একদম বিরাট। এটা উপর অব্দি আছে একদম। এটা অনেক
অনেক বড় মনেস্ট্রি, একদম ওপর অব্দি যতদূর চোখ যাচ্ছে। এখানে হয়তো পঠন পাঠন করানো হয়। হ্যাঁ, পুরো কুয়াশা ভরে গেছে। আমরা এখন আছি সোনাডা, পুরো কুয়াশা ভরে গেছে রাস্তায়, দারুণ সিন। মেঘ যাচ্ছে, এগুলো কুয়াশা না, এগুলো হচ্ছে মেঘ। এই যে মেঘ আমাদের গাড়ির সামনে দিয়ে একদম, মানে খুব মজা লাগে এগুলোতে। টয় ট্রেনে উঠলে তো আরো মজা লাগে, পুরো ট্রেনের ভেতরে ভর্তি হয়ে যায় মেঘ। এই যে মেঘ যাচ্ছে, আমরা এখন বাড়ি ফেরার পথে, দার্জিলিং থেকে সোনরা হয়ে কাশিয়াং, তারপরে এনজিপি। এই যে মেঘ, পুরো মেঘ ভরে গেছে একদম। পাহাড়ি এলাকায় কখন সূর্য দেখা যায়, কখন মেঘ হয়, কোনো ঠিক নেই। বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা সোনাডা পার করে এখানে এক জায়গায় থেমেছি। এখানে একটা হোমস্টে আছে, রাস্তার ধারে প্রচুর হোমস্টে দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে, বেশ অফবিট জায়গাতে। এই যে সমৃদ্ধি হোমস্টে, বেশ একটা দুটো, ওদিকে দুটো রুম আছে, 4-6টা রুম আছে, গোল করে 6টা টোটাল রুম আছে হোমস্টেতে। খুব সুন্দর জায়গাটা, মানে সামনে জঙ্গল, বৃষ্টি পড়ছে। একটু এদিক ওদিক যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আর মনে হচ্ছে যাওয়া হবে না। যা বেশ ভালো বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন পুরো রাস্তা ভিজে গেছে, একদম পুরো রাস্তা ভেজা। এই যে এখানে জল জমেছে দেখতে পাচ্ছেন। আমরা এখানে একটা দুপুরে খাওয়াটা সেরে নিচ্ছি, আর একটু বৃষ্টিতে ভিজেও নিচ্ছি। এখানকার বৃষ্টি বেশ, পাহাড়ি এলাকার বৃষ্টি খুব ভালো লাগে। এই যে মেঘ যাচ্ছে, পুরো মেঘ, আমরা যেটা কুয়াশা বলি এটা হচ্ছে মেঘ। এই যে এদিকে একটা ঘর আছে, ওদিকে আরো দুটো ঘর আছে। সুন্দর হোমস্টেটা। এরকম প্রচুর হোমস্টে দার্জিলিং এখন তৈরি হয়েছে, ছোট ছোট হোমস্টে অফবিট এলাকায়। যারা আমরা ঘুরতে টুরতে আসবো তারা এখানে বেশ মজা করতে পারবো। ওখানে নিয়ে যাবে। খুব ভালো লাগছে। আমাদের এরা সব গাড়ির মধ্যেই নিচে নামেনি, সব প্লাস্টিক দিয়ে মাল লোড করা আছে। আমরা মোটামুটি দুপুরে খাওয়া খেয়ে না। এটা কি কিনেছে দেখি? মামের মা এটা নিয়েছে, এটা মামের জন্য এটা নিয়েছে। এরা কি এদের খাবার দিয়েছিল? আমাদের 3 ভাই এখানে বসে খাচ্ছে, আর 2 ভাই ওই গাড়িতে আছে। এখানে 3 ভাই আছে। আমরা অনেকটা নিচের দিকে নেমে এসেছি। এখানে বৃষ্টি থেমে গেছে, এখানে বৃষ্টি নেই, একদমই শুকনো। কিন্তু আকাশে প্রচুর মেঘ আছে। এখান থেকে শিলিগুড়ি এখনো 50 কিলোমিটারের মতো। আমাদের এনজিপি পৌঁছাতে 4:30 4:30 বাজবে। রেল লাইন এখনো কাশিয়াং ঢোকেনি, কাশিয়াংয়ের পরে কাশিয়াং আসবে, প্রায় কাশিয়াংয়ের কাছাকাছি আছে।
হাওড়া স্টেশনের পরে হচ্ছে কাশিয়াং স্টেশন, অনেক দূর দূর। কাশিয়াং, সোনাডা, ঘুম, দার্জিলিং। এখনো পর্যন্ত একটি টয় ট্রেন দেখিনি। এখন টয় ট্রেন কাশিয়াংয়ে প্রায় পৌঁছায় টয় ট্রেন 3টে, 2টো, 3টে। হয়তো এই রাস্তায় আমরা কিছুক্ষণের মধ্যেই টয় ট্রেনের দেখা পেতে পারি। কারণ এর আগে যখন টয় ট্রেনে এসেছিলাম তখন 3টে নাগাদ ইয়েতে কাশিয়াংয়ে পৌঁছেছিল। এখান থেকে রাস্তা ভাগ হয়ে গেছে, শিলিগুড়ি থেকে আসছে এটা। নর্থ বেঙ্গলের বাস, ছোট বাস, প্রায় গোটা 5 বাস পাস হলো আমাদের বাস থেকে। ভালোই বাস ছাড়ে। আমরা কাশিয়াং চলে এসেছি, এটা কাশিয়াং মার্কেট। প্রচুর জ্যাম। কাশিয়াং মার্কেট, এখান থেকে গাড়িও ছাড়ে, সব শেয়ারিং গাড়ি দাঁড়িয়ে আছে। প্রচুর জ্যাম আছে সামনে। কাশিয়াং বাজার, কাশিয়াং টাউন আউটপোস্ট, পুলিশ চৌকি কাশিয়াংয়ে। নিচে কাশিয়াং স্টেশন চলে গেল, বুঝলি? কাশিয়াং মেট্রো স্টেশন। আমরা এখন যাচ্ছি হনুমান মন্দির, কাশিয়াং হনুমান মন্দির। ওই যে চলে গেল, ওদিক দিয়ে আমরা নিচে নেমে যাব। স্কুল গাড়ি কি হলো? রাজ্য লটারি বাড়ির পাশে একজনের লেগেছে, দেখ ডাক বাংলো, দেখ চা বাগান। বাবু চা বাগানে বেরোতে চলেছি আবার। এটা ভূত বাংলো, দেখে নে। হাবা সাহেবের বাড়ি। হাবু সাহেবকে চিনিস? হাবু সাহেব ওই দেখ সিল্ক রুট, দেখ কেমন রাস্তা গেছে, দেখ ওই যে হনুমানজি। কাশিয়াং বাজার, দেখে নাও কাশিয়াং বাজার, দেখো এই যে চলে এসছে বজরংবলী।
কাশিয়াং বজরঙ্গবলী মূর্তি, নিচে কাশিয়াং বাজার। আমরা এখান থেকে ভিউটা নেব। আই লাভ কাশিয়াং লেখাই আছে। এই যে বজরঙ্গবলীজি দাঁড়িয়ে আছেন। নিচে হচ্ছে কাশিয়াং শহর। এই যে দূরে কাশিয়াং শহর দেখা যাচ্ছে। পুরো এই রাস্তা দিয়ে নেমে যাবো আমরা। একদম এঁকে বেঁকে রাস্তা, ভ্যালি, খুব সুন্দর চা বাগানের ভ্যালি। আই লাভ কাশিয়াং। বজরঙ্গবলীজি দাঁড়িয়ে আছেন। এই যে শুভ চলে এসছে। ভাই বাবার ছবি তুলে দেখতে সুন্দর করে। এই মৌ মৌ মামকে নিয়ে আসতে বলো তো। নিচে সিল্ক রুট দূরেও দেখা যাচ্ছে। এই যে চলে এসছে মাম বজরঙ্গবলীর কাছে। মামের জন্য এখানে আসা, মামের আরাধ্য দেবতার কাছে মাম এসছে। মামকে ওখানে বসাও, ছবি তুলছি। আগে একটু ভিডিও নিয়ে নি। তুলছি দাঁড়াও দাঁড়াও একটু ইয়েটা ভিডিওটা নিয়ে নি। দেখুন কত সুন্দর ভিউ পয়েন্ট। না হাত তুলে দাঁড়াও, এখানে কিছু নেই। দূরে গাড়ি যাচ্ছে। দূরে দূরে ওই দেখ দাদার মতো গিয়ে তোল। এই বাবু মানুয়াকে নিয়ে আসো, একটু মানুয়াকে দেখা ওই জায়গাটাকে। এটা আই লাভ কাশিয়াং উল্টো লেখা আছে, উল্টো। এই আমরা এই ওপরে ছিলাম। এখানে কোথাও বজরঙ্গবলী দাঁড়িয়ে আছেন পুরোনো এক জায়গায়, অবশ্য ঢাকা পড়ে গেছে, কোথায় আছে দেখতে পাচ্ছি না। আমরা এই ওপরটা থেকেই নামলাম। ওই যে ওপরে গাড়ি নামছে, খুব আচ্ছা দেখা যাচ্ছে। ও মান্টুলা, মান্টুলা দেখ কত সুন্দর জায়গা, দেখ। না না লাঠি না, ও হ্যাঁ। এই যে গাড়ি আসছে, দারুণ পয়েন্ট।
একটু ক্লিয়ার আকাশ থাকলে খুব ভালো লাগতো। যেমন সে যাবে আসবে না বলো ডাক একটু উঠে যাও উঠে যাও। এই মান্তুলালা নেমেছে এতক্ষণ পরে। আসো আসো না দৌড়াতে থাকো ছুটি চাষ। সর্বশেষ আমরা এসে পৌঁছালাম এনজিপি। এবার ট্রেন ধরা হবে। এসব মালদা ট্রেন আছে আমাদের শিয়ালদা যাওয়া। এইখানে সব ফুটপাতে রাখবি, এখানে রাখবি সব ওদের ওখানে রাখ, এখানে রাখো এখানে। এখানে রাখ। ওই আর একটা পার্টি চলে এসছে পেছনে। আমার ফোন চলুন এবার আমাদের ঘরে ফেরার পালা। যাও যাও, তুমি নিয়ে আসো না, আমাকে ডাকছো। দেখুন কত সুন্দর ভিউ পয়েন্ট। না হাত তুলে দাঁড়াও, হ্যাঁ তো ধারে দিয়ে না। এখানে কিছু নেই। দূরে গাড়ি যাচ্ছে। দূরে দূরে তারা আকাশে। ওই দেখ দাদার মতো গিয়ে তোল। এই বাবু, কি দাদা কোথায় নেমেছে রে মানুয়াকে নিয়ে আসো, একটু মানুয়াকে দেখা ওই জায়গাটাকে। এটা আই লাভ কাশিয়াং উল্টো লেখা আছে, উল্টো। এই আমরা এই ওপরে ছিলাম, এইখানে কোথাও বজরংবলী দাঁড়িয়ে আছেন পুরোনো এক জায়গায়। অবশ্য ঢাকা পড়ে গেছে, কোথায় আছে দেখতে পাচ্ছি না। আমরা এই ওপরটা থেকেই নামলাম। ওই যে ওপরে গাড়ি নামছে, খুব আচ্ছা দেখা যাচ্ছে। ও মান্টুলা, মান্টুলা দেখ কত সুন্দর জায়গা, দেখ। লাঠি আছে ওখানে একটা, না না লাঠি না, পায়ের নিচে ওটা হোঁচট খাবে। ও হ্যাঁ। এই যে গাড়ি আসছে, দারুণ পয়েন্ট। একটু ক্লিয়ার আকাশ থাকলে খুব ভালো লাগতো। যেমন সে যাবে আসবে না বলো ডাক একটু উঠে যাও উঠে যাও। এই মান্তুলালা নেমেছে এতক্ষণ পরে। আসো আসো না দৌড়াতে থাকো ছুটি চাষ। সর্বশেষ আমরা এসে পৌঁছালাম এনজিপি। এবার ট্রেন ধরা হবে। এসব মালদা ট্রেন আছে আমাদের শিয়ালদা যাওয়া। এইখানে সব ফুটপাতে রাখবি, এখানে রাখবি সব ওদের ওখানে রাখ, এখানে রাখো এখানে। এখানে রাখ। ওই আর একটা পার্টি চলে এসছে পেছনে। আমার ফোন চলুন এবার আমাদের ঘরে ফেরার পালা। যাও যাও, তুমি নিয়ে আসো না, আমাকে ডাকছো।